আপনারা দেখে শুনে খাবেন। হ্যাঁ, এটা ক নম্বর বিয়ে বাড়িতে এসে গেছি আর এখন এখানে সবাই আসেনি। আজ সন্ধ্যাবেলায় বাড়িতে বসেই আছি, কোনো কাজকর্ম নেই, তাই জন্য ভাবলাম বাড়িতে রয়েছে গোটা দুয়েক ফুলকপি, চলো ফুলকপিটা ভাপিয়ে রাখি আর কাজটা এগিয়ে রাখি, যেগুলো আমি সব সময় করি। যারা তোমরা নিয়মিত বন্ধু আমার চ্যানেলে, তোমরা তো জানোই অনেক কাজ আমি আগে থেকে করে রাখি, সেই জন্য মেন রান্নার সময় অনেকটা সময় বেঁচে যায় আমার, আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, যেটা তাড়াতাড়ি সময় অনেক কাজে লাগে। রাত্রিবেলাতে ফুলকপিটা ভাপিয়ে রেখেছি আর তার সঙ্গে পালং শাক ছিল ফ্রিজে, সেটাও কিছুটা আমি রেডি করে রেখেছি, মানে ধুয়ে পরিষ্কার করে, যেটা সকালবেলা উঠে কাটবো, তার সাথে সবজিগুলো অ্যাড করব। আর এই ঠান্ডার পালং শাক বড়ি দিয়ে কোনো মশলা ছাড়াই ভীষণ ভালো লাগে খেতে, তো সেটাই বানাবো। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাত্রেই করে রেখেছিলাম অনেকটা কাজ, আর সেই জন্যে আজকে সকালবেলা উঠেই সোজা রান্নাঘর, আর তারপর একটু চা খেয়ে তারপর মোটামুটি সকালের কিছুটা কাজকর্ম সেরেই লেগে পড়লাম রান্নার কাজে। আজকে একটু ফুলকপি ভাজাই হবে। রাত্রিবেলা ফুলকপিটা রেডি করতে করতেই ভাবলাম যে পরের দিন মানে আজকে চলো একটু ফুলকপি ভাজা যাক সকাল সকাল রুটির সাথে। গরম গরম রুটি আর তার সঙ্গে ফুলকপি আলু ভাজা, এটা কিন্তু শীতের দিনে আমাদের বাড়ির অনেকেরই খুব পছন্দের। আজকে দুপুরবেলা খুব একটা বেশি রান্না বান্না করব না, সকালবেলা ফুলকপি আলু ভাজার সঙ্গে রুটি, আর দুপুরের একটু পালং শাক, যেটা রাত্রেই তো তোমাদের দেখালাম আমি একেবারে বেছে ধুয়ে রেডি করে রেখেছি, ঝটপট কাটবো আর রান্না করব। তার সাথে আর হয়তো একটা পদই রান্না করব, কারণ আজকে রাত্রিবেলায় আবার আমাদের নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়ি রয়েছে আজকে, তাই সাজগোজ করে বিয়ে বাড়ি যাব, আর সেখানে রয়েছে অনেক কিছু, তাই জন্য ভিডিও সবটাতেই তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো প্রতিদিনের মতোই। চলো তাহলে বাড়ির কাজকর্ম মানে রান্না বান্না বাকি সব কিছু সেরে ফেলি খুব তাড়াতাড়ি, বিকেলবেলায় রেডি হয়ে যাবও তাড়াতাড়ি, কারণ শীতকাল, আর শীতের মধ্যে না একটু তাড়াতাড়ি গিয়ে ইচ্ছা আছে তাড়াতাড়ি ফিরে আসবো। ফুলকপি আলু ভাজাটা কমপ্লিট করে নিয়ে আমি এই তেলের মধ্যেই বড়ি ভেজে নেব। বড়ি ভাজতে কিন্তু বেশ কিছুটা তেল বড়িতে টেনে নেয়, তাই জন্য ভাবলাম ফুলকপি ভাজার পর তেলটা গরম রয়েছে, এই তেলটা গরম থাকা অবস্থাতেই আমি একটু বড়িটা ভেজে নিই, আর তারপরে আজকে টিফিনটা সারবো। মর্নিং হতে হতেই শুরু হয়ে গেল আজকের ইভিনিং। সাজগোজ কমপ্লিট করে ফেলেছি, তবে হ্যাঁ শীতের জিনিসপত্র গায়ে চাপিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা আজকে আমার ভালোই লাগছে, তবে ঠান্ডাটা অন্যদের থেকে আমার সবসময় একটু বেশি লাগে বলে সবাই একটু হাসেও আমার উপর। বন্ধুরা আমরা তৈরি হয়ে গেছি আর চলে যাচ্ছি তিনজনে মিলে। এবারে এটা ক নম্বর বিয়ে বাড়ি বন্ধুরা, এবারে আমরা চলে যাচ্ছি তিনজনে মিলে আজকের বিয়েবাড়ির অনুষ্ঠানে। মাঝখানের কয়েকটা বিয়েবাড়ি কিন্তু আমরা মিস করে গেছি, কিন্তু চলো আজকের বিয়েবাড়িতে তাহলে যাওয়া যায়, আর তোমরা কিন্তু পুরোটাই সঙ্গে থেকো।
নিউজে বলছে এই বছরের বিয়ে বাড়ি নাকি অনেকগুলো বছর কাটিয়ে এসে হায়েস্ট, মানে প্রচুর বিয়ে বাড়ি। আর সত্যি এই বছরের বিয়ে বাড়ি যে অনেক, সেটা বুঝতে পারছি নিমন্ত্রণ পেয়ে। অনেক নিমন্ত্রণ এসেছে, কিছু গেছি, কিছু মিস করেছি। তবে হ্যাঁ, আজকে চলেছি আমরা আরও একটা নিমন্ত্রিত বিয়ে বাড়িতেই। আজকে কিন্তু রিসেপশন পার্টি। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম। বিয়ে বাড়িতে আর এখনো অনেক গেস্টটা আসেনি, আমরা অনেকটাই আগে এসেছি কারণ আমরা অনেকটা দূর থেকে এসেছি। এইসব খেতে পারি না ঠিক করে, খেতে শিখিনি ঠিক করে। আজকের বিয়েবাড়ির অনুষ্ঠানে ছিল ফুচকা আর তার সাথে চিকেন সাটে, পকোড়া, ভেজ নন ভেজ, সঙ্গে ছিল কফি। তো সন্ধ্যাবেলায় আমাদের তো টিফিন একেবারেই জমে গেছে, তারপর তো রয়েছে আবারও রাত্রের খাওয়া দাওয়া। এবার দেখাবো রাতের মেনু। রাতের মেনুতে কড়াইশুঁটি কচুরির সঙ্গে চানা মশলা, তার সাথে চিকেন, অনেক কিছুই রয়েছে। আপনারা দেখে শুনে খাবেন, হ্যাঁ, একটু নকশা করে বললাম, মাইন্ড করবেন না। এবারে বলি আজকের বিয়েবাড়ির অনুষ্ঠানটা কোথাকার। আমার মেয়ের ড্রয়িং টিচার তার দাদার বিয়ে। তবে রিলেশনটা অনেক দূরের হলেও কিন্তু আমাদের নিজেদের মধ্যে আন্তরিকতা আর ভালোবাসাটা অনেক আছে। আর সেটাই ছিল ওর দাদার বিয়ে। তো সেই এখানকার প্রচুর খাবার দাবার, আর খাবার দাবার সত্যি খুব ভালো হয়েছে। আমরা এনজয় করেছি বিয়েবাড়ির সব কিছুর সাথে খাওয়া দাওয়াও। তো জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। বিয়েবাড়ির মেনুতে প্রত্যেকটা আইটেম মিষ্টির সঙ্গে ছিল অসাধারণ। আমরা খুব জমিয়ে খাওয়া দাওয়া করেছি আর প্রত্যেকের সাথে ওখানে অনেক দিন পরে দেখা, অনেক বেশি এনজয় করেছি। তাহলে বন্ধুরা, রাত তো অনেকটাই হয়ে গেল। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ফিরবো, কিন্তু রাত হয়েই গেল সবার সাথে কাটাতে কাটাতে। যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। কিন্তু সামনে রয়েছে আরও অনেক প্রোগ্রাম, অনেক অনুষ্ঠান বাড়ি, অনেক নিমন্ত্রিত জায়গাগুলো। তো সবাই এইভাবে আমার সঙ্গে থেকেও সবাইকে গুড নাইট, টাটা। আসছি খুব তাড়াতাড়ি অন্য আরও ভিডিও নিয়ে।